বিশ্বে কি একটা নতুন যুদ্ধ শুরু হতে চলেছে? কারণ বন্ধুরা, মধ্যপ্রাচ্যে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা আরও একটা যুদ্ধ শুরু করে দিতে পারে। আসলে বন্ধুরা, কয়েক ঘন্টা আগে ইরান ইরাকের উপরে একটি ভয়ঙ্কর হামলা করেছে এবং এই হামলায় ব্যবহার করেছে লং রেঞ্জ মিসাইল। তারপর থেকেই ইরাকের জনতা এবং ইরাকের সরকার ইরানের বিরুদ্ধে মারাত্মকভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। এর কারণ বন্ধুরা, এটা কোনো ছোটো মোটো প্রসেশন হামলা না। এই হামলা ছিল রকেট, মিসাইল তথা নানান যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে এই হামলা করা হয়েছে। এতটা ভয়ঙ্কর ছিল এই হামলা, এর কারণেই ইরাকের মধ্যে এখন জনতা রাগে ফুঁসছে এবং হঠাৎ করে ইরান ইরাকের ওপরে এই ধরনের হামলা কেন করলো সেটা বুঝতে হলে আপনাদেরকে যেতে হবে এক সপ্তাহ আগের ঘটনাক্রমে। কারণ এক সপ্তাহ আগেই ইরানের ওপর একটি বড় হামলা হয়েছে যেখানে শতাধিক লোকের মৃত্যু হয় এবং সেই হামলা হয়েছিল জেনারেল সুলেমানির কবরের উপরে। যারা জেনারেল সুলেমানিকে চেনেন না তাদের জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিল তখন জেনারেল সুলেমানির হত্যা করা হয় ইরাকে এবং এর পেছনে জড়িত ছিল আমেরিকা। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় ইরানের দ্বিতীয় সবথেকে শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল এই জেনারেল সুলেমানি। বন্ধুরা, আজকের হামাস, হিজবুল্লাহ এই সব সংগঠনগুলোর এক প্রকার জন্মদাতা ছিলেন এই জেনারেল সুলেমানি এবং সেই কারণেই আমেরিকা মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী ব্যক্তিত্বকে সে সময় হত্যা করে। আর সেই জেনারেল সুলেমানির মৃত্যুবার্ষিকীর দিনে যখন সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল, সেই সময় সেই জায়গাতে একটা বিশাল বড় হামলা হয় এবং সেখানে শতাধিক লোকের মৃত্যু হয় এবং সেই সময় ইরান দাবি করেছিল যে এই হামলার পেছনে আমেরিকার হাত রয়েছে। কিন্তু আমেরিকা এই সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং তারপরেই আইএসআইএস এই হামলার দায়িত্ব নেয়। এরপর থেকেই ইরানের মধ্যে একটি জনবিক্ষোভ শুরু হয়ে যায় এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য। তখন ইরানের সরকার পর্যন্ত আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া দিয়ে বলে যে এই হামলার প্রতিশোধ তারা অবশ্যই নিবে। কিন্তু ইরানের মধ্যে ক্রমাগত জনবিক্ষোভ চলতে থাকায় ইরানের সরকার চাপে পড়ে ইরাকের বিভিন্ন এলাকায় গতকাল হামলা করে এবং এই হামলায় বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়ে যায়। তারপরে ইরানের সরকার নিজের দেশে দাবি করে যে তারা আইএসআইএসের অনেক কমান্ডারের বাড়ি ও ডেরা ধ্বংস করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই বিষয়ে এখনও কোনো প্রমাণ নেই যে সমস্ত এলাকাগুলোতে ইরান হামলা করেছে সেই সমস্ত জায়গায় কোনো আইএসআইএসের ঘাঁটি ছিল অথবা সাধারণ মানুষের বাড়িঘরে হামলা করেছে ইরান। এরপরেই বন্ধুরা, এখন ইরাকের মধ্যে মারাত্মক আন্দোলন শুরু হয়ে গেছে প্রতিশোধের জন্য এবং ইরাকের জনতা রাস্তায় নেমে পড়েছে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তথা নিজের সরকারের উপরে চাপ বাড়াচ্ছে। সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরাকের মধ্যে আমেরিকার বহু সামরিক ঘাঁটি রয়েছে, তাই আমেরিকা পর্যন্ত ইরাকের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে রয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে।